নতুন বছরের পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ। যোগ হবে অভ্যুত্থানের গ্রাফিতি। বাদ যাচ্ছে শেখ হাসিনার ছবি ও উদ্বৃত্তি। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। আগামী বছরের বইয়ে স্থান পাচ্ছে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধর আত্মত্যাগ। যোগ করা হবে আন্দোলন ভিত্তিক গ্রাফিতি। তার সাথে কাউকে ছোট বড় না করে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাসের নায়কদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রিয়াজুল হাসান এই সব তথ্য প্রকাশ করে। পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি ও উদ্বৃত্তি। রাজনৈতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেওয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত করা হবে পরিমার্জন। আবারও ব্যবহার করা হবে 2012 সালের শিক্ষাক্রম। NCTB'র চেয়ারম্যান বলেছেন, নতুন বইয়ে প্রকাশ পাবে দেশের সঠিক ইতিহাস। সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে তিনি সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। এটা গ্লোরিয়াস। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। বা আমাদের 4 নেতা মারা গেছেন এই 3রা নভেম্বর জেলখানায়, তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। তাজউদ্দিন আহমেদ তাদের অন্যতম। অন্যদিকে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? আমাদের গণঅভ্যুত্থান হয়েছে 69-এ, আমাদের গণঅভ্যুত্থান হয়েছে 90-এ এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে, আমাদের গণঅভ্যুত্থান এবার 24-এ। তো যদি এই 3 সময়ের ঘটনা ইত্যাদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। কবরের শুরুর ইনারে এবং পেছনের পৃষ্ঠার ইনারে পর্যন্ত এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসেবেই দেখতে চায় এবং তাদের স্বপ্নের কথা শুনতে চায়। কোনো দলের কথা তো শুনতে চায় না, এটা তো তার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের হতে পারে না। গ্রাফিতি দেওয়ালে শিক্ষার্থীরা যা এঁকেছে, যেগুলোর সার্বজনীন, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি।